আসসালামু আলাইকুম। রাত পোয়ালি কিন্তু নির্বাচন। তো একটা কথা মনে রাখবেন, আজ ১৬-১৭ বছর ধরে অনেক মানুষ কিন্তু ভোট দিতে পারেন নাই, মা-বোন। তো এখন আপনারা সুযোগ পাইছেন, এমনকি এখন আপনারা কেউই ঘরে বসে থাকবেন না। ১৬-১৭ বছর ধরে ভোট দিতে পারেন নাই, এবছর আপনি দিতে পারছেন। আসলেও মানুষের আবেগ থেকে, মন থেকে আপনারা এ তারিখে ভোটটা দিবেন। ভোট আপনাদের যেখানে খুশি সেখানে ভোটটা দিবেন। কিন্তু যে রাষ্ট্র চালাতে পারবে, যে দেশটা ভালোমতো চালাতে পারবে, গরিব মানুষের, অসহায় মানুষের ব্যবসা-বাণিজ্য যে তাকাবে, যে তাকে দিলেই পারে আমরা ব্যবসা-বাণিজ্যে গরিব মানুষ, অসহায় মানুষ যে আমাদের দেখবে, তাকে আপনারা ভোটটা দিবেন। কিন্তু আপনারা একটা ভোট এক কেউ নষ্ট করবেন না। একটা ভোট আপনাদের একটা আমানত। এই আমানত একটা ভোট। এই ভোট কেউ নষ্ট করবেন না। সবাই কেন্দ্রে যাবেন। রাত পোয়ালেই নির্বাচন। এখানে কারো প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু কেউই ভোট নিয়ে কেউই হাতাহাতি করবেন না, কারোর সাথে তর্কাতর্কি করবেন না। দরকার কি? তো আপনাদের যেখানে ভালো হবে সেখানে ভোটটা দিবেন। কিন্তু আমার একটা কথা, ১৬-১৭ বছর ধরে কিন্তু ভোট কেউ দিতে পারেন নাই, কেন্দ্রে যাইতে পারেন নাই। এবছরটা আপনারা পাইছেন, মা-বোন সবাই যাবেন, ভোটটা দিয়ে আসবেন। যেখানে খুশি। কিন্তু যে দেশটা চালাতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, তাকে আপনারা ভোটটা দিবেন। আমার কথাটা এই, প্রতিটা মা-বোনকে বলেছি, আপনারা কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন। আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া, যে দেশটা পরিচালনা করতে পারবে, মানুষের আপদ-বিপদ দেখবে যে সরকার, তাকে আপনারা ভোটটা দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।